হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের রেসিপির জন্য টমেটো লাগবে, একদম কাঁচা টমেটো। তার জন্য এই যে চলে আসলাম টমেটো খেতে। আর এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর টমেটো ধরে রেখেছে। আর এইগুলো কিন্তু একদম দেশি টমেটো। আর দেশি টমেটো গুলা না একটু টক টক হয় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার কাছে কিন্তু দেশি টমেটোর ঝোলটা খেতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা? অবশ্যই কিন্তু জানাবেন। যাই হোক, তো এদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় টমেটো গুলো ধুয়ে কেটে নিয়েছিলাম। আর তার সাথে নিয়েছি বন্ধুরা এই যে মাছ। আর এই মাছগুলো হলো টাটকানি মাছ। আমি আগেও কিন্তু ভিডিওতে দিয়েছি, অনেকগুলো টাটকানি মাছ আনছিল আপনাদের ভাইয়া। একদিনে তো খাওয়া সম্ভব না, তাই অনেক দিনও যায়, তাই অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, তো এগুলো এক সাইডে রেখে চলে আসছিলাম পাকঘরে এসে। আগে থেকে একটি কড়াই বসে দিয়েছি, তার মধ্যে সয়াবিন তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা করে নিয়েছি, তার মধ্যে পানি দিয়ে দিয়েছি যেন পেঁয়াজটা একদম পুড়ে না যায়। তারপরে দিয়ে দিব বন্ধুরা হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচের থেকেও বেশি ধনিয়ার গুঁড়া, পরিমাপ মতো নুন, 1 চামচ আদা রসুন পেঁয়াজ বাটা। তারপরে বন্ধুরা মশলাটাকে একটু ভালো করে কষাই নিব যেন মশলাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর এইদিকে দেখেন আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল ছেড়ে দিয়েছে। আর এখন দিয়ে দিব বন্ধুরা মাছ। তো আমি কিন্তু বেশিরভাগ মাছ এভাবে কাঁচা মাছ কষায় রান্না করি। যারা আমার ভিডিওগুলো দেখে তারা কিন্তু বলতে পারে। যাই হোক, তো আমার মতো যারা এভাবে মাছ কষায় খান না তারা মাছটা একটু ভাজা করে নেবেন। মানে যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক এভাবেই খাবেন। কারণ আমি যেভাবে মানে আমার ঘরের ফ্যামিলিরা যেভাবে খায় আমি কিন্তু সেভাবে রান্না করি যেন একদম খাওয়া হয়ে যায়। কারণ খাবার কিন্তু অপচয় করা একদমই ভালো না। আর আমার কাছে কিন্তু ভালো লাগে না। তো আমি যা রান্না করি, যা আমার ঘরে খাওয়া হয় সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, তো অনেক কথা বলে ফেললাম। এদিকে মাছটা কষানো হয়ে গেছিল, তুলে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দিয়েছি টমেটো, তারপরে আলু দিয়েছি। আলু ছাড়া আবার আমার আম্মাজানরা একদমই খেতে চায় না। যাই হোক, তো এদিকে আমি আলু টমেটোটাকে একটু ভালো করে কষাই নিয়েছি বন্ধুরা। আসলে যে কোনো তরকারি যদি হাতে সময় নিয়ে একটু কষায় নেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। তারপরে বন্ধুরা যখন আলু টমেটোটা কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি ঝোল। আর যেহেতু আমি দেশি টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে পাক করব তার জন্য কিন্তু আমি ঝোলটা একটু বেশি দিয়েছি। তো আপনারা যারা এত ঝোল খেতে পছন্দ করেন না তারা একটু কমায়া দিবেন। যাই হোক, তো তারপর আবারও আমি একটু ঢেকে দিয়েছিলাম বলক ওঠার জন্য। আর এদিকে কিন্তু আমার তরকারিটা বলক উঠে গিয়েছে বন্ধুরা। তারপরে দিয়ে দিব যে মাছটা আমি কষাই রেখেছিলাম সেই মাছটা এই যে উপরে দিয়ে দিব। তারপরে একটি খুরসুন দিয়ে মাছটা একটু ছড়াই দিব যেন ভালো করে ঝোলটা লাগে আর মাছটা সিদ্ধ হয়। যাই হোক, তারপরে আমি কয়েকটা আমান কাঁচামরিচ দিব। আর যারা আপনারা ঝাল খেতে পছন্দ করেন মরিচটা একটু কেটে দিবেন। যাই হোক বন্ধুরা, তারপরে একদম ঢেকে দিব রান্না হওয়ার আগ পর্যন্ত। আর এইদিকে দেখেন বন্ধুরা আমার কিন্তু তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আর নামানির আগে দিয়ে দিব ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা যারা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করবেন। যাই হোক, তো এইদিকে দেখেন ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আর আমার কাঁচা টমেটোর ঝোলটা কেমন হয়েছে বন্ধুরা সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো বন্ধুরা এই যে দেখেন একটি বাটিতে ঢেলে নিলাম। মাশাআল্লাহ, দিলে এটা কালারটা কতটা সুন্দর হয়েছে।